একটি গভীর জঙ্গলে একটি দুষ্টু শিয়াল বাস করত এবং ছোট ছোট পাখি এবং ছোট ছোট পশু পাখি ছানাদের সে ধরে ধরে খেয়ে নিত। এরা অনেক দিন এভাবে জঙ্গলে বাস করতে থাকে এবং সহ্য করতে থাকে। কিন্তু কিছুদিন হওয়ার পরে সব পশু পাখিরা মিলে তারা একটা যুক্তি করলো এবং একসঙ্গে তারা একটা সভা ডাকলো। সে সভায় তারা বসলো আর সে যুক্তি করলো, এই শিয়ালের জন্য আমরা জঙ্গল থেকে বেরোতে পারছি না কাকবন। আমি বাচ্চাদেরকে নিয়ে কোনো খাবার যে খাবো, এদের ভয়ের ভয়ে তো আমরা বেরোতেই পারছি না, কি করব? হ্যাঁ মুরগি বোন, আমারও তো একই ভয়, পাচ্ছি না কি করা যায় এই শিয়ালের, একটা কিছু আমাদের ভাবতে হবে। হ্যাঁ মুরগি বোন, আর বলো না, এই শিয়াল মশাই, এই পণ্ডিত আমারও ছানাদেরকে খেয়ে নিয়েছে, এদের একটা ব্যবস্থা করতে হবে, বুঝতে পারলে মুরগি বোন? হ্যাঁ গো টুনি বোন, এই শিয়ালের তো ব্যবস্থা করবই, তুমি কোনো চিন্তা করো না। কি করবে মুরগি বোন, এই শিয়াল বেটাকে তো আমরা পেরে উঠবো না, তাহলে আমরা কি করব? তুমি চিন্তা করো না কাকবন, আমি যেটা করব তোমরা সেটাই করবে। আমি শিয়াল পণ্ডিতকে গিয়ে কিছু ভুংভাং ভুলভাল কথা বলে আমি এই জঙ্গলের মধ্যে নিয়ে আসবো। তার ভিতরে তোমরা জঙ্গলের সমস্ত প্রাণীকে তুমি এক জায়গাতে করবে, তার আসবে শিয়াল পণ্ডিত, আর আমরা সবাই একসঙ্গে তাকে অ্যাটাক করে মেরে ফেলাবো, বুঝতে পারলে? তাই হবে মুরগি বোন, তুমি সেটাই করো। আমি আর টুনি বোন দুজন মিলে আমরা সমস্ত জঙ্গলের পশু পাখিদের ডেকে এক জায়গায় সভা করব। এর ফাঁকে তুমি তাকে নিয়ে আসবে আর আমরা তাকে মেরে ফেলবো, কেমন? আচ্ছা ঠিক আছে কাকবন এবং টুনি বোন, আমি তাহলে এখন যাই, যেটা বললাম সেটা করবে, কেমন? আমি চললাম। এ কথা বলে মুরগি তখন শিয়ালের সন্ধানে চলে গেল। কিছু পথ যাওয়ার পরে হঠাৎ করে শিয়ালের সাথে দেখা হয়ে গেল। তারপর তারা বলল দুজন দুজনাকে, আরে শিয়াল ভাই, তুমি কোথায় যাচ্ছ? আর তোমার মুখটা এত কেন শুকনো লাগছে, ব্যাপারটা কি বলো তো, কিছু খাওনি নাকি? আর বলো না, আমার ভয়ে এই জঙ্গলের সমস্ত প্রাণীরা বেরোয় না বাইরে, আর আমার কোনো শিকারও ধরতে পারি না আমি, সেই জন্য আমার কোনো খাবারও হয় না, তাই আমার মুখটা শুকনো শুকনো হয়ে গেছে, বুঝলে মুরগি বোন? সে কি তাই? কিন্তু আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে, বলো তুমি মানবে? বলো বলো বলো, তোমার কি শর্ত আছে? আর খিদে আমার পেটটা শুকিয়ে গেছে, আমাকে আর ভালো লাগছে না, বলো তোমার কি শর্ত আছে? মুরগির কথা শুনে শিয়াল পণ্ডিত তার পিছু পিছু আসলো। কিছুক্ষণ আসার পর তারা পশু পাখিরা শিয়ালকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পর তাকে তারা মেরে ফেললো। তারপরে সেই জঙ্গলে তারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।